দোকানে সব মালামালগুলা কিন্তু আস্তে আস্তে কমে গেছে বলতে বিক্রি হয়, তো সেই বিক্রি যেগুলা প্রোডাক্ট বিক্রি করছি বিক্রির টাকাগুলা কিন্তু আস্তে আস্তে করে এনজিওকে কিস্তি দিছি। তো সেই কিস্তিতেই কিন্তু টাকাগুলো আস্তে আস্তে কমে গেছে, আর কমে যাওয়ার পর কিন্তু আর আমি মাল নতুন করে উঠাইতে পারিনি। বলছিলাম আপনাদের যে ৩-৪টার মতো এনজিও আছে। তো এখানে তো এমনিতে অল্প প্রোডাক্ট থাকে, তো সেই প্রোডাক্টগুলো বিক্রি করে প্রতি সপ্তাহে প্রতিটা এনজিওকে দেওয়া হয়। প্রতিটা সপ্তাহে প্রতিটা এনজিওকে এই দোকান থেকে বিক্রি করে তারপর টাকাগুলা এনজিওতে দেওয়া হয়। আবার যখন টাকা শেষ হয়ে যায় আবার নিয়ে সেমভাবে আবার মাল উঠাই। উঠানোর পর আবার এভাবে কিস্তি দিতে দিতে মানে টাকাগুলো শেষ হয়ে যায়। জানি না টাকাগুলা বন্ধুরা মানে নেওয়ার সময় তো নিই অনেকগুলো একসাথে, কিন্তু দেওয়ার সময় কোনো কিছু থাকতেছে না, প্রোডাক্টও কমে যায়। তারপর কিস্তিওয়ালাকে কিন্তু টাকাও ঠিকমতো পেড করা হয় না। যেমন এনজিও থেকে টাকা নিলে সেটা আপনার ১ বছরের মধ্যে মানে ১২ মাসের মধ্যে শোধ হয়ে আবার পরবর্তীতে লোন নেওয়া হয়, কিন্তু আমরা ১১ মাস হইতে না হইতে টাকা আমাদের শেষ হয়ে যায় আর আমরা কিস্তি দিতে পারি না। তো সেভাবে আবার তখন এনজিওর কাছ থেকে আবার লোন নিতে লাগে। মানে এই অবস্থা, জানি না কবে ভালো হবে। তবে এক জায়গা থেকে টাকা পাওয়ার কথা, দেখি ২-১ দিনের মধ্যে যদি পাই দোকানে মালপত্রগুলো উঠাইতে পারবো। আর যদি টাকা না পাই তাহলে এইভাবেই দোকানদারি করতে হবে। আর এইভাবে কিন্তু দোকানদারি করা অসম্ভব। আপনার কাছে যদি প্রোডাক্ট না থাকে, মানে আমার কাছে যদি প্রোডাক্টই না থাকে, কাস্টমার কি নিতে আসবে আমার কাছে? যেমন কি আমার দোকানে আটা শেষ, ও তেলও শেষ হয়ে গেছে, তেলটাও আমি দেখাই। যেমন আটা শেষ হয়ে গেছে, এখন কোনো কাস্টমার যদি আটা নিতে আসে আমি তো নাই বলবো। তারপর যেমন কি ডাল, ডাল যেগুলো আমি দেখাইলাম আপনাদের, ট্যাঙ্কর ডালটা, সরি, ঠাকুরি ডালটা দেখাইলাম আমি, শুধুমাত্র ৯০০ গ্রাম আছে। কেউ যদি আমার কাছে ১ কেজি চায় দিতে পারবো না। তো এরকম প্রোডাক্টগুলা যদি কাস্টমাররা আসে চায় আর আমি যদি সেটা না দিই, কাস্টমারও মানে নষ্ট হয়ে যাচ্ছে, তারপর আমার দোকানদারের ভ্যালুও মানে দোকানের ভ্যালুও কিন্তু কমে যাচ্ছে। তখন কাস্টমাররা মনে করবে যে এই দোকানে তো গেলে কোনো প্রোডাক্ট পাওয়াই যায় না, তো যাওয়ার কি প্রয়োজন, অন্য দোকানে যাই। তো এইভাবে কিন্তু কাস্টমারগুলো আস্তে আস্তে সরে যাচ্ছে। তো এখন আমি আপনাদের তেলটাও দেখাই, তেলও কিন্তু বন্ধুরা শেষ। তেলটা দেখাই, এটা কিন্তু আপনার এই যে সয়াবিন তেল, এটা সয়াবিন তেল, এই দেখেন অল্প একটু। তারপর এইখানে আছে আপনার সরিষার তেল। সরিষার তেল তো বন্ধুরা দেখেন একবারে নেই, পুরো টিন ফাঁকা, একবারে নেই, পুরো টিনে ফাঁকা। তো এই হচ্ছে বন্ধুরা বর্তমান অবস্থা। আর বাজারেও দেখেন লোকজন নাই দুপুরের সময়। এই যে পদ্মর দোকানে কিন্তু পদ্ম ভিতরে বসে আছে, এই যে ভিতরে বসে আছে, কাস্টমার নাই। সামনে দীপজলের দোকান, দীপজলের বাবা বাইরে দাঁড়ায় আছে ওই যে। আর এই পাশে দীপ্তদের তো দোকান বন্ধ।